আরে বাবুরা, কালকে যে কবিতাটা দিয়েছিলাম পড়ে এসেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, কই দেখি সেই কবিতাটা বল তো দেখি, কালকে যেটা পড়া দিয়েছি। হাট কবিতাটা বলছি। হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চলে বংশীবদর সঙ্গে যে যায় ভাবনে মদন হাট উৎসেচা শুরু করে বংশীগঞ্জে পদ্মা পরে জিনিসপত্র জুটিয়ে নিয়ে গ্রামের মানুষ সেখানে উচ্ছে বেগুন পটল মূল্য পেতে বোনা ধামাগুলো শসা ময়দা আটা শীতের হয় নকশা কাটা ঢেলি করা বেরিয়ে আতা শহর থেকে সস্তা চাঁদা কলসি ভরে কুকুরে মাছি যত বেড়াই ঘুরে ভাড়ারাটি নৌকো মেয়ে আন লাগাটা চাষির মেয়ে অন্ধকানের পথের মূলে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে সামনে কাটে জল ছিটিয়ে সাঁতার কাটতে। আরে এই না হলে আমার ছাত্র। ও কত সুন্দর কবিতাটা নাই বলেছে। কবিতাটা শুনে আমার মনটা একবার ঘুরে গেল। আরে ঘুরবে না তো, আমি তো ম্যাট্রিক পাস, ওই জন্যই তো আমার ছাত্রগুলো খুব সুন্দর কবিতাটা বললো। এরে বাবু, এবার তুই বলতো দেখি। স্যার আমি বলছি, হাওয়া ছুটি তরির গতিতে ছুটছে ফেরে যাচ্ছে তার পদ্মের মাঠ ট্রেনে অনেক যাত্রী উত্থান বাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছিলেন ছোটার মোজায় তিনি ও আত্মরা মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকা দৈরত দিমি দিমি আওয়াজে কাঁপে চারপাশ সত্যি অদ্ভুত এই পৃথিবী। হ্যাঁ, খুব সুন্দর তোমরা কবিতা বলেছো, খুব খুব ভালো লাগলো। স্যার তুমি কত দূর পড়েছো? ছাত্র হয়ে আর মাস্টারকে বলছে কত দূর পড়েছো? ম্যাট্রিক পাস, ম্যাট্রিক পাস পর্যন্ত পড়েছি, ওই জন্য তারা কবিতাগুলো আমি ঝরঝরা পড়াচ্ছি। ম্যাট্রিক পাস মানে কি বেঠে রে? ম্যাট্রিক পাস মানে জানিস? টানা শুধু ম্যাট্রিক পাস বলো। আমরা ঠিক বুঝতে পারলাম ম্যাট্রিক পাস মানে তুমিই তো বলো না। আর যেমন ছেলে আমার কারো মাস্টারকে প্রশ্ন করছে যে ম্যাট্রিক পাস মানে কি। ম্যাট্রিক পাস তো আমিও তো জানি নাই। মনে হয় ম্যাট্রিক পাসটা মনে হচ্ছে ওই ম্যাট্রিক মানে ম দিয়ে মা, আর মনে হয় টি দিয়ে টা, মানে মা টি টা, মানে এটাই মনে হয় ম্যাট্রিক বটে। তো জ্ঞানটা একসঙ্গে বেশিক্ষণ পড়া চলবে না, নাইলে আমার ধুতির কাছা খুলে দিবে, আমি চললাম। হ্যাঁ, স্যার ম্যাট্রিক পাস মানে কি বলে দাও? বলবো অন্যদিন বলবো, তোরা ম্যাট্রিক পাস মানে কি পড়ে বলবো পরে। ওষুধগুলা কোন দিকে কি দিয়েছে আমি বুঝতেও লাগছি, এগুলা কোনটা খাবো কোনটা না। এ বাবু আইনা কি? দেখ না ওষুধগুলা কোনটা কোনটা কখন খাবো কখন কি কি লেখা আছে দেখ না। আমি তো জানি না, মাস্টারকে ডেকে আনছি। হ্যাঁ তো যা তাহলে ডেকে নিয়ে আসবি যা। এই দাঁড়াও কি হইলো রে? কি হইলো? বড় মা ডাকছে, চলো না। ও ডাকছি, চ চ চ চ চ চ যাচ্ছি, যাচ্ছি চ। মনে হয় এই মাসের বেতনটা মনে হয় দিবে, ওই জন্যই আমাকে ডাকছে, যাই চাঁড়ে। কি হইলো? এই যে বলি ওষুধগুলা কি আমি কখন কখন লেখা আছে দাও না একটু বলি খাবো কখন। ও এই ওষুধগুলা পড়ার জন্য আমাকে ডাকলি? হ্যাঁ হ্যাঁ বাবারে, আমি ভাবি মশালা এই মাসের বেতনটা দিবে, ওই জন্য আমি আইলাম, এবার আমাকে ওষুধ পড়াইতে এসেছি। ঠিক আছে, দাও দাও দেখি। লা লা দেখিয়ে দাও একটুকু, ছেলেটা পারলিও না তোমার খেনে তো পড়ছি। হ্যাঁ বলছি। বাপ, সকাল মানে সকাল মানে সকালই হবে। হ্যাঁ, এটা ওই যে সকাল লেখা আছে না, মানে এটা সকালে সকালে সকাল মানে এটা সকাল হবে। এটা দয়া হস্যু আছে, মানে দয়া হস্যু মানে দুধ। হ্যাঁ 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 হ্যাঁ, দুধ হবে। হ্যালো, এটা মানে দুধ দুধ রেখেছে, মানে দুধ দিয়ে খাবে এইটা। এটা কি করতে পার, এটা বিকেল। হ্যাঁ, এটা বিকেল মানে বুঝতে পারলে? ভালো করে বলিয়া দিলে তো। হ্যাঁ, এটা ভালো করে বলেছি। এই মাস্টাররা কোনোদিন মিথ্যা কথা বলবে না। ম্যাট্রিক পাস ছিল বটে, তোমার ছেলেগুলা যে কবিতাটা বলে দিল না, আমার মুখটা ভরে গেল, একবার ভরে গেল একবার মুখটা। ভালো করে গিলা বলিয়াছ তো, হ্যাঁ, ঠিক বলেছি। দেখবে নালে খাইয়া মরিয়া যাব। আরে বাবা, মাস্টার কোনোদিন খারাপ পথে যাতে দিবে নাই। আর একটা মন দিয়ে শুনো, বুঝতে পারলে? মানে ওই যে লেখাটা আছে যে দন্তস্য মানে সকাল, আর ওই যে দুপুর লেখা আছে মানে দুধ দিয়ে, আর বি মানে বিকাল, মানে বলছে যে সকালে দুধ দিয়ে বিকালে খাবে। বুঝতে পারলে? হ্যাঁ বুঝিয়াছি, হ্যাঁ। কেমন পড়লে মাস্টার। আর এই মাসের বেতনটা একটু চাঁড়াই দিবে, বুঝলে? আমি চললাম। হ্যাঁ হ্যাঁ যাও দেখি, আর দুধ দিয়ে কেউ খাইতে বলে দেখবো কাউকে পড়ায়।